ব্যাক টু মাই মিনি ব্লগ। সো আমি হয়ে গেছি এই যে রেডি। তো এখন আমি যাব হচ্ছে বাজারে। তো আজকে হচ্ছে ভাঙা মেলা, তো পুরো সব দিনই আর কি যাওয়া হয়েছে, মাঝে শুধু একদিন মিস গেছে। তো সব দিনই যখন গেলাম ভাঙা মেলাটা কেন মিস দেবো, তাই না? তো সেই জন্য রেডি হয়ে গেছি চটজলদি, আর বেরিয়ে যাবো এক্ষুনি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মেলার বাহানা করে বরকে নিয়ে চলে এসেছিলাম টেলার্সের দোকানে। তো এসে চুড়িদার দেখতে আর কি লেগে গেছিলাম, চুড়িদার পিস দেখতে, কারণ আগে একদিন এসেছিলাম বাজারে। তো সেদিন এসে আমার একটা চুড়িদারের পিস ভালো লেগেছিলো, বাট তখন আর না বলে গেলে ভালো হতো, কারণ তারপর এই যে আজকে গেছিলাম সেটা বুক হয়ে গেছে, মানে সেটা অন্য কেউ পছন্দ করে কাটাতে দিয়ে গেছে। আর আমি তারপরে এই যে ঘাটছিলাম দোকান ধরে, আমার পছন্দ হচ্ছিল না, কারণ আমার মনটা তো ওই পিসটাতেই পড়েছিল, তাই না? তো দাদা বললো ঠিক আছে, অত ভাবিস না, আমি তোকে নেক্সট দিন এনে দেবো যখন আমি মাল আনতে যাবো তখন। আমি বললাম ঠিক আছে। সেই বলে তারপরে একটু বললো যে আরও কিছু পিস আছে, তুই দেখে নে, দেখ তার ভিতরে তো যদি কিছু পছন্দ হয়ে যায় আর কি লাগে। তো দেখছিলাম, কিন্তু আমার মনটা যে ওই পিসটাই পড়েছিল। তো তারপর ওইখান থেকে মুডটা অফ করে, মনটা একটু খারাপ করে চলে এসেছিলাম বাজারের মন্দিরে। তো দল ওঠার দিন সেদিনই আর কি আসা হয়েছিল, তারপর অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠান দেখতে এসেছিলাম, বাট মন্দিরে আর আসা হয়নি তেমন করে সময় করে দেখে যাওয়ার মতো। তো আজকে একটু হাতে সময় নিয়ে চলে এসেছিলাম আমি আর বিশেষ মশাই মন্দিরটা ভালো করে দেখতে আর তোমাদেরকেও দেখাতে। তো দেখো কত সুন্দর করেছে না আমাদের বাজারের মন্দিরটা। তারপর ওইখান থেকে চলে এসেছিলাম এদিকে, দেখি যে দোকানপাটগুলো না এখনও রয়ে গেছে। তো ভাবলাম যখন দোকানপাটগুলো এসছে, মানে রয়ে গেছে, আর আমিও যখন বাজারে এসছি, তখন একটু কেনাকাটা আর একটু ঘোরাঘুরি কেন না করে বাড়ি চলে যাই। তারপর ওইখান থেকে প্লাস্টিকের দোকান থেকে কিছু জিনিস নিয়েছিলাম, আর ওইদিকে ওই গ্লাসটা দেখেও পছন্দ হচ্ছিল, বাট নিইনি। তারপর এখানে সফটওয়্যার দোকানে চলে এসেছিলাম, এগুলো দেখছিলাম, তো এগুলো ভালোই লাগছিলো, কিন্তু দাম যা বলছিল আকাশ ছোঁয়া। তারপর ওইগুলো রেখে, আর এই ক্লিপগুলো দেখছি খুব ট্রেন্ডিংয়ে চলছে, আর আমারও খুব ভালো লাগে, তো একটা পাতা নিয়ে নিলাম এইখান থেকে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো ক্লিপগুলো। তো আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি। তারপর মেলাটা ঘুরে আর না খেয়ে বাড়ি ফিরলে কি হয় বলো, মেলা রাগ করে। তো সেই জন্য বড়মশাই এখানে এগরোল খেতে লেগে গেছে, আর আমি ঘুগনি খেয়েছিলাম, অনেক দিন বাদে জানো তো ঘুগনি খেয়েছি, কারণ আমি ডায়েট করছিলাম বিগত 2 মাস ধরে। আমি বাইরের ফাস্টফুড খাবারই একদম বন্ধ করে দিয়েছি, তবুও তারপর এক প্লেট ঘুগনি আর একটা আইসক্রিম খেয়ে এই যে তারপর বাড়ির দিকে রওনা হয়েছিলাম। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আবার মিনি ব্লগে